আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আজকে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আসলাম। বিষয়টা হলো ইসলামিক আইনে সম্পত্তিতে নারীর অধিকার কেন সমান নয়? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন জানতে চেয়েছো তা নিয়ে বাংলাদেশে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে। আমি তো মনে করি যে ইসলাম নারীকে সম্পত্তিতে সমান নয়, বরং ন্যায্য অধিকার প্রদান করেছে। জনাব, কিভাবে? আপনি কি আমাকে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন অনুগ্রহ করে? আচ্ছা, আমি তোমাকে বিষয়টি বুঝিয়ে বলছি। তার আগে তুমি একটা কথা মনে রাখবে ভালো করে, যে কোনো একটা যন্ত্র যিনি তৈরি করেন উনি ভালো জানেন যে কিভাবে, কোথায় কি প্রয়োগ করলে মেশিনটা ভালোভাবে পরিচালিত হবে। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই ভালো বুঝেন যে কাকে কতটুকু সম্পত্তি প্রদান করলে তার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। জনাব, অবশ্যই আপনার এই কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত। ইসলামিক আইনে একজন পুরুষ যে পরিমাণ পিতৃ সম্পত্তি পায়, নারী তার অর্ধেক পায়। এক্ষেত্রে দেখা যায় যে পুরুষের শুধু সম্পত্তি পাওয়ার ক্ষেত্র একটি, শুধুমাত্র তার পিতা। অন্যদিকে নারী তার পিতা থেকে পায়, মা থেকে পায়, স্বামী থেকে পায়, অর্থাৎ তার একাধিক ক্ষেত্র আছে। কিন্তু নারীর কোনো খরচের দায়িত্ব মহান আল্লাহ তাআলা দেয়নি। অন্যদিকে নারীর ভরণ পোষণ, বিবাহ সকল দায়িত্ব পুরুষের উপর দিয়েছে। এতে দেখা যায় যে নারীর কোনো খরচ নেই, পুরুষের খরচের খাতের শেষ নেই। দেখা যায় যে এই ক্ষেত্রে বিবেচনা করলে নারীকে সমান নয়, বরং ন্যায্য অধিকার প্রদান করেছে। শোনো, তাছাড়া এই কথাটাও মনে রাখবে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও এই নিয়ম মেনে চলার জন্য বলেছেন। তাই আমি মনে করি যে এই নিয়মের মধ্যেই কল্যাণ নিহিত। সকল নারীকে এবং পুরুষকে এই নিয়ম মেনে চললে সফলতা অনিবার্য। জনাব, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এতে আমার অন্তর্চক্ষু খুলে গিয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।